জমালে চিত্রগুপ্ত আগমন করছে। প্রণামাচরণে মহারাজ, আসুন আসুন চিত্রগুপ্ত, আসন গ্রহণ করুন। আর বলেন চিত্রগুপ্ত, অনেকদিন গত হলো এই জমালে জীবাত্মা আসছে না কেন? মহারাজ, মর্তের ধার্মিক মানুষ সকলে করছে গুরু নাম হরিনাম ভজন কীর্তন, করছে ধর্ম আলোচনা, তাই জমালে জীবাত্মা আসছে না মহারাজ। তা তো আমি জানি না চিত্রগুপ্ত। ওরে ওরে দুধগণ, যাও যাও, তোমরা দিকে দিকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ো, যেখান থেকে এই জমালে জীবাত্মা নিয়ে এসো। ঠিক আছে মহারাজ, আপনারা ধার্য, আমরা এক্ষুনি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ছি, যেখান থেকে এই জমালে জীবাত্মা নিয়ে আসে। আমরা পৃথিবীতে মানব রূপে জন্ম নেবার পর এই পৃথিবীর মোহমায়ায় পড়ে আমরা কি কর্ম করতে চলেছি, তাও দিকে যমরাজের আদেশ মতো সমস্ত দুধগণ গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়লেন। আর এদিকে ভবের কিছু মানব ভবনীলা করার জন্য আগমন করছে।
এত দেরি হলো বন্ধু? শোনো সাথী, আমি নানা রকম কাজের ঝামেলায় ছিলাম, তাই আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেল। বন্ধু, আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তুমি আমাকে ভুলে গেছো। না না সাথী না, তোমাকে কি আমি ভুলতে পারি? আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে ভুলতে পারবো না সাথী, আমি তোমাকে ভুলতে পারবো না। তুমি আমাকে দিন প্রতিদিন এমনি ভাবে ভালোবেসে যাবে তো? কোনদিন ভুলে যাবে না তো বন্ধু? না সাথী না, তোমাকে তো আমি আগেই বলেছি যে আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো সাথী, আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো।
বন্ধু আমরা বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথা করি। হ্যাঁ সত্যি, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। চলো চলো আমরা বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথোপকথন করে। আর ওদিকে এই যুবকের বৃদ্ধ মাতা পিতা তারা দিন প্রতিদিন গুরু নাম হরিনাম ভজন কীর্তন করতেন, ধর্ম আলোচনা। তাই এই যুবক এই প্রেমিকার জন্য নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তারা দুজন কাঁদতে কাঁদতে এই পথে পথে আগমন করছে। কোথায় গেলে আমরা একটু খাবার পাবো স্বামী? কোথায় গেলে একটু খাবার পাবো? ব্রাহ্মণী, তুমি কেন না ব্রাহ্মণী? ওই দূরে চেয়ে দেখো, ওই বৃক্ষের ছায় কে দুজন বসে আছে। চলো না ব্রাহ্মণী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। হ্যাঁ তাই চলো স্বামী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো। চলো বলছি গো, কে তোমরা বৃক্ষের ছায় দুজন বসে আছো? আমরাকে দেখে তোমরা কেন লুকাচ্ছ? আমরাকে পথ বলে দাও না গো। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েক দিন ধরে আমরা কিছুই খেতে পাইনি গো। ক্ষুধায় তৃষ্ণায় আমাদের প্রাণ যায়। তাই বলে দাও না গো, আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। একটি পুত্র, তুই বৃক্ষের ছায় কার সাথে বসে আছিস বাবা? কে কে তোমরা? তোমরাকে তো আমি চিনতে পারছি না। একই কথা বলছি বাবা, তুই নিজের বৃদ্ধ মা বাবাকে চিনতে পারছি না বাবা। তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না রে। না, তোমরা আমি চিনতে পারছি না। তোমরা আমাদের কাছে বাধা দিও না, তোমরা ওখান থেকে চলে যাও। আরে বাবা, তুই কেন আমার কথা বলছি বাবা? এই বৃদ্ধ বয়সে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাবো বাবা? তুই আমরাকে আর তাড়িয়ে দিস না বাবা। তুই
কি মারছি বাবা, আমরা যে তোর কাছে কিছু চাইনি বাবা। চন্ডারে আমরাকে ঘরে নিয়ে গিয়ে দুবেলা দুমুঠো খেতে দিবি চল। আজ আমরা 7 দিন ধরে কিছুই খাইনি বাবা, ক্ষুধায় তৃষ্ণায় আমাদের বক্ষ ফেটে যাচ্ছে। তাই চন্ডা বাবা আমরাকে ঘরে নিয়ে চল। হ্যাঁ বাবা, তুই কেন কথা বলছি না খোকা, একবার মা বল না বাবা, আমি যে তোর মুখে মা ডাক শুনতে চাইছি বাবা, একবার মা বল বাবা, একবার মা বল। ও বুঝেছি, তুই আমার উপর রাগ করেছি বাবা, আমি যে তোকে কিছুই বলিনি বাবা, একবার মা বল না রে, আমি তোর মা ডাকে আমার প্রাণটুকু জুড়াবো বাবা, একবার মা বল। এই নিষ্ঠুর বিধাতা, আমি কি দোষ করেছিলাম তোমার চরণে ঠাকুর? আজ নিজের পেটের ছেলে নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারছে না দয়াময়, তুমি কেন আমাকে মানব জন্ম দিলে ঠাকুর? কেন কেন কেন? পাখি জানা এই দিও দয়া, মানব জানা এই দিয়া পাখি জানা দিও দয়া। ওরে বাবা, তোকে যে আমি 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি বাবা, নিজের বুকে রক্ত পান করিয়ে বড় করেছি রে, আর আজ তুই নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারলি না বাবা, তুই নিজের মা বাবাকে চিনতে পারলি না। ওগো মামাসিরা, তোমরা দেখছো আমার ছেলেকে গো, অন্যের স্ত্রীর সাথে থেকে থেকে নিজের মা বাবাকেও চিনতে পারছে না গো, নিজের মা বাবাকেও চিনতে পারছে না। ব্রাহ্মণী, তুমি কেমন ব্রাহ্মণী? এ ওদের দোষ নয় ব্রাহ্মণী, এ তো আমাদের কপালে লেখা ছিল। এরা তো পৃথিবীর মোহমায়ায় পড়ে আছে। শুনো ব্রাহ্মণী, তুমি আর কেন না নয়নের জলে মুছে ফেলো, এ বড় কুলাঙ্গার সন্তানের যায় আমাদের মৃত্যু অনেক ভালো। তাই চলো ব্রাহ্মণী, আমরা কোথাও গিয়ে আত্মহত্যা করবো, বড় গ্রামে গ্রামে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবো, তবু তুমি কুলাঙ্গার সন্তানের মুখ দর্শন করবো না। তাই চলো ব্রাহ্মণী, আমাদের চোখ যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাবো ব্রাহ্মণী, আমরা সেদিকেই চলে যাবো। তুমি আমাকে বিশ্বাস করো সাথী, ওরা আমার মা বাবা নয় সাথী, ওরা আমার মা বাবা নয়। অরে লম্পট, তোর জন্য আমি নিজের স্বামী সন্তানকে ছেড়ে তোর সাথে পালিয়ে এসেছি, আর তুই আজ আমাকে ধোকা দিলি, তা আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি। তুই ভালো থাক কুলাঙ্গার, তুই সুখে থাক, আমি চলেই যাচ্ছি।
থাকবে। তারা নিজের পেটের জ্বালায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে করতে আগমন করছে। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে গো। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি। ক্ষুধায় তৃষ্ণায় আমাদের প্রাণ যায় যায়। তোমাদের মনে কি একটু দয়া মায়া নেই? আমরাকে কিছু ভিক্ষে দাও না গো। ভগবান তোমাদের পরিবারকে সুখী রাখবে, আমাদের কিছু ভিক্ষে দাও। I'm
ব্রাহ্মণী গ্রামবাসীগণ আমাদের কত ভিক্ষে দিয়েছে, আমাদের মনে আনন্দ। এসো এসো ব্রাহ্মণী, আমরা বৃক্ষের ছায় বসে খাবার খাবো। এসো। ওগো স্বামী শুনছো, আমাকে খুব পিপাসা পেয়েছে স্বামী, একটু জল দাও না গো, আমি একটু জল পান করবো। একটু দাঁড়াও দাঁড়াও ব্রাহ্মণী, এক্ষুনি আমি তোমাকে জল এনে দিচ্ছি। ও গো গ্রামবাসীরা, ও গো গ্রামবাসীগণ, কারো কাছে জল হবে, একটু জল দাও না, আমার ব্রাহ্মণীকে খুব পিপাসা পেয়েছে, একটু জল দাও। ও গো স্বামী, মনে হয় আমি আর বাঁচবো না স্বামী, বিধাতা আমায় ডাক দিয়েছে, আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি স্বামী, আমাকে বিদায় দাও স্বামী, আমি বিদায় বিদায় বিদায়। আত্মহত্যা করলেন। আর এদিকে ভবের হাট লেগেছে, তাই ভবের হাটের সমস্ত হাটুয়ারা হরিদ্বারের হাটের দিকে আগমন করছে।
আমাকে খাসি মাংস খাতে মনে করছে, আমাকে খাসি মাংস কিনে দিতে হবে। বাবা বাবা দেখছে বউটা কি বলছে, ঈশালী বলছে আমাদের হরিদ্বার হাটে খাসি কাটিয়েছে, আমাকে খাসি কিনে দিতে হবে। জানি শালে কি করেছে, ঘরে দুটো হাঁস ছিল, আমি কাম করতে চাইছিলাম মার বাজার, এই শালে একাই কাটে মারিয়ে দিয়েছে, আমাকে তো দেই নাই, আমার বুড়া বুড়ি মাই বাপ গিলা কতটুকু নাই দেই। এ বাবুর বাপ, এত লোকের কাছে মিথ্যা কথা বলিও না, দিয়েছিলে আমার গিলা জানো না, সকালে গালি বাখান করেছে। বাবা বাবা, বুড়া বুড়ি গিলা হাড় গিলা দিলে তোকে গালি বাখান করবে, নাহলে তোকে চুম খাবে নাকি? অত সব জানি নাই, কিনে দিবে না বলো, তাহলে ঘরে যাই তোমার কামার খাও। বাবা বাবা, তোর বেড়ে লাগাচ্ছে গো, মাংস দেয় কত কিলো? বাবু রে, এ বাবু, এই খাসি মাংস কত কিলো কালা? 800 টাকা। বাবা বাবা, আমি কিছু বলে নাই, খেয়ে নাকি শুনেলে কাল দিয়ে ঘিরে কাটিয়েছিল, ওখানে 600 টাকা করে দিল, আর তোর এখানে দামটা বাড়িয়ে গেল। এ বাবু, ওটা হামা দেখেছি, ওটা বড় কেনে বিদেশি তবলা খাসি বলি নিল, এটা আমার ঘরের দেশি খাসি বলে বুঝলি না, ওইখানে 800 টাকা কিলো। এ বাবুর বাপ, কি হলো কিছু দানো কিনে খাতে মনটা আমার লোক লোক আছে, থামো 50 টাকা বাজার পেলে আমার চুয়ান খাওয়াবে কারণ থাক। এ বাবু 750 টাকা দিব, একটু দেশের দাঁড়ি মারিস না, আর যদি বউটা থেকে ভালো অর্জন করেছিস না রে, এমন সোনা দিব শস্যের ফুল কানে কবি। তুই লিয়ে লেগে এসেছিস, লিবে ঘর থেকে চলে তারপর না লিবে বলছি, দেখ দিলে তোমাকে দাঁড়ি মারবি, আমার তোকে দেখা দিব। এ বাবু, তোর ফুলমালা কত পিস রে? এগো 20 টাকা পিস। না বাবু 5 টাকায় নাই দিবি? নাই হবে, একটু মোহর দামে রাখ, নাই লিব, কত বিকেছে। এ বাবু, এ মায়ালো কত বড় বড় গেড়ালো। হ্যাঁ বাবু, তোর গেড়া কত কিলো রে? এগো 50 টাকা কিলো। হ্যাঁ বাবু, আগে সপ্তাহ তটিনে গেড়া লাগিয়েছিলি, তোর গেড়া গিলা পচা বাইরে ছিল, এবার যদি পচা বাইরে হয় না, ঘর ঘরে তোর গেড়া ঘুরে দিব। অমন বলিস না বাবা, দেখছিল সবাই হাসছে, লেগে যাও ঘর থেকে চলে যা। এ বাবু 30 টাকা দিব, 1 কিলো দিয়ে দেয় না, হ্যাঁ তো ঠিক হয়ে গেছে। এ বাবুর বাপ, এ কামানিয়া ভাটিয়াল বালি চলে যায়, কত মনের মতো গল্প করছে কামানিয়া। এদিকে নরম মশিয়াস দেখি চাড়াই চাড়াই, এদিকে চাড়াই কোন দিকে ঢুকছে কমিটি মারিয়া মরাবো, ওইটা বটে, এইটা বটে, এ লোকের মেয়ে ছেলে বলছে এইটা বটে। শুনিলে যদি একটু নাক ফুল কিনে দিও না গো, তো তোমাকে ঘরে দিয়ে দুটো গরম গরম চুমা দিবি। এত লোকের মাঝে আমার প্লাস্টিকটা পাংচার করে দিলিস। এ কামানিয়া, সকাল সন্ধ্যা যখন মদ কিনছ তখন প্রেস্টিজে ঘরে তুই খাটে রেখেছিল নাকি, কিনে দিবে না সেইটা বলো। অত দিব শুনেলে আমার বন্ধুটা এসছে বুঝলিস, ওটিনে ভাড়ে 5 টাকা খাইলিও, তুই আরামসে নাক ফুলটা বাঁচতে থাক বুঝলি। সাইড হোক রে, এরে পেটটা উপর দিকে দিচ্ছি রে, এরে ঢাক ঢাক করতেছে রে, এরে মাথার তল দিকে দিচ্ছি রে, এরে হিতে গিরিবি করতেছে রে। हे प्रभु, हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? मेरा लुंगी भी ढीला हो गया, इसका नशा हो गया, माथा तौल दिए दे दिया। তুই আমাকে কি বলছিস বাবু? কোনো বলি না, বলছি ভালো আছিস না? I am fine, very thank you. পরে মাতালের ইংরেজি রে সালা বলছে I am fine, very thank you, বলছি পয়সা নিয়েছিও না। তুই জানিস আমি কে বলি? কে বলি রে? I am VIP of India. দেখছো জানো সালা কি করে? লোকের রাস্তা ঠেটা মেরে কুড়াই খায়, লোকের দিলের আমাকে খায়, আর সালা বলছে I am VIP। আরে পেটালে যাবে, তুই কোথায় চুয়ান খাবি রে? এর আগে তুই চুয়ান আছে না? হ্যাঁ বাবুরা আছে। বলছে গো কত গ্লাস? এ বাবুরা না জানি 10 টাকা গ্লাস। ওটা জানি। বলছে আমাদের কাছে মেলা বটে, চাকরিটা ফিরে দিবি না? হ্যাঁ দিব, তো পয়সাটা আগেই লাগবে। এখন তুই আচ্ছা কথা বলছি বাবা, তুই আমরাকে দেখে বলছি না আমাদের দেশটা দেখে বলছি, তোর এমন জ্বালান লাগছে যেমন তোকে কাঁকড়া বিছাই দিয়ে দিয়েছে। শুনেলো তুই তোর ফুটানি, তুই তোর কাপড় খুঁটে কাঠ খেয়াল রাখ বুঝলি। রাখা তোর ফুটানি, হাওয়া বতানি, রাখা তোর ফুটানি, হাওয়া বতানি, যেমন খাখরা বিছাই দিয়ে দিয়েছে, বলি উঠা তোর শাড়ি, খাখরায় কথা দিয়েছে, বলি উঠা তোর শাড়ি, খাখরায়
কত মদ খাবে কামাইনা পরের মায়াকে তাই বলছে যে কাকড়াই কথাই বি দিয়েছে পরের মায়ের পর দরদরাও ধুয়ে পড়ছে নাকি আরে শুনেলে জলদের শিবা দুর্গা তোদের মদার মুর্গা স্বর্গ মত পাতাল আর দিকে ভালো দেখে নোয়াদেই আছে আমার মতন কত পাতাল একদম টেরিগিরি দেখাবে মানে এমন চলা দেবো না ঢোল তো ঢিলাই নিব এ ভালো থেকে বলছি কামাইনা খাস না এই জন্য সবাই বলে লো যে ভাইঠালের মায়া হাসছে আর মাতালের মায়া কাঁদছে বাবা বাবা ভাষণটা বলেছি সঙ্গে সঙ্গে তুত করে দিবি বুঝলি এগো জলদি বাবু ভোটে রাখাচ্ছে লে বাবু তোরাই দিলে বলছি হ্যাঁ গো এটা কেমন এই বাসাতে কথা জল ঢুকাচ্ছিস এ বাবু এটা আমার বিসলারি ওয়াটার ভিতরে আছে বাবা বাবা ওর হে মাধব সিনেমা বড় গাছ হবো এত ধরনের নাই তো সিনেমা তো শুনে লাও যারা চুয়ান খেলো বাবা শুনেছ আজকাল কোন দেশি মানুষের সঙ্গে বিসলারি ওয়াটার ঢোকাই নাই ঢোকাই না তোকে মন্ত্র ধরে পবিত্র করে নিতে হবে না জানো তো হ্যাঁ ঠিক আছে ও রামন পুরাণ পূর্বজম রঘুবরণ সীতাপতি সুন্দরম কাকুচ্চ পরম রাজেন্দ্র সত্য সনাতনম ভাবেতে জানকী সভা বলে তোমার দিন অনুভূতমা কেন সার ব্যক্তিরা চরমর কাহতক মাথা দুঃখা জমে বাড়ি টাকা পয়সা করোনা মরণা সব ধরে যাবি বাবা জন সারা মদকে করে ঘিন তার ডেকে লাগার গোষ্ঠী আমার কালি অনেকদিন পরে দেখা পারি মাথা মাগো চিন্তা ভাবনা করেছি না মাথা সর করলে মনে আমাদের পেটে আয় আমি মা সালা কি ঝাঁঝালো মাল রে একটু ঢক্কে নেশা লাগিয়ে গেল এদিকে ভালো রাত সঙ্গ হলো তাই সমস্ত হাটুয়ারা ঘরের দিকে গমন করেছে মদ খাই এলো খাইয়ে চাকরি করে না দিদি মনে কি চাকরি করে এলো শুনেলে তোর মনে না ল্যাটরিং সবে চাকরি করলো এ মায়া এত বড় চাকরি করে দিদি মনে খাসি মাংস কিনে দিল নাট ফুল কিনে দিল একটা গান বানালো নাচে নাচে খরিদ করলো ঘর থেকে যাবো হলো ঠিকই বলেছি শুনতে হবে বলছি শোন এগোয়ানি সব নিগাজতি আর সবসে লাগালো প্রীতি এগোয়ানি সব নিগাজতি আর সবসে লাগালো প্রীতি দিতে সঞ্চয় मर जब कर जाने सुवर खवाई क्रिया करालिस दाना साला घर থেকে তোর বসের ভূত না যাব এমা এদিকে মা বলে লাগা না বাবা তোকে বাইরে গেছে মানে বিয়ার সঙ্গে ককটেল হয়ে গেছে বাবা যাতে বাবা এ যাও এটা নয় মরি বাবা মরার পরে যা পারবি করবি আগে আমাকে শালিটাকে বিয়া করতে দে আমি ঘর চাইলেই বাবা শালা চামড়া ধরাই পাচ্ছি বাঁচাই মরার পরে নাই যা পারবি করবি বাবা যাই ডরাই লাগছে রাম 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 রাম
পর জীবের জীবাত্মার অধিকার হয় একমাত্র যমরাজের। তাই যমরাজ ওই চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর পাপ পুণ্যের বিচার করে শাস্তি দেওয়ার জন্য যমালয়ের দিকে আগমন করছে। সমস্ত দুর্গণকে রাখুন চিত্রগুপ্ত, তারা যেন একে জমালয় জীবাত্মা নিয়ে আসে। ঠিক আছে মহারাজ, তাই হবে। ওরে ওরে দুর্গণ, তোমরা একে জমালয় জীবাত্মা নিয়ে এসো। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা খুলে দেখুন। চিত্রগুপ্ত, এই ব্যক্তি মর্তধামে কি পাপ করেছিল? মহারাজ, এই ব্যক্তি দিন প্রতিদিন নিরহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে দাড়ি মারে আর নিজেদের জীবিকা নির্বাহ করে মহারাজ। তাই বলুন মহারাজ, এই ব্যক্তি হবে। ওরে ওরে বুধবার, এই ব্যক্তিকে উল্লঙ্ঘ করে উল্টো দিক দিয়ে কোরআন দিয়ে আঘাত করা হোক। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা মেলে দেখুন। চিত্রগুপ্ত, এই মাতাল মর্তধামে কি পাপ করেছিল? মহারাজ, এই মাতাল প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত মহারাজ। নিজের মা বাবা, নিজের স্ত্রী সন্তান, নিজের পরিবারের কাউকে দেখত না। তাই বলুন মহারাজ, ওরে ওরে দুধগণ, এই মাতালকে 70 জনম ধরে পেট্রোঘাত করা হোক। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা মেলে দেখুন। চিত্রগুপ্ত, এই যুবক আর এই যুবতী মর্তধামে কি পাপ করেছিল? মহারাজ, এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ। নিজের মা বাবাকে খাতে দেয়নি, নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল আর নিজে আত্মহত্যা করে মহাপাপ করেছিল। আর এই যুবতী কি পাপ করেছিল? চিত্রগুপ্ত মহারাজ, এই যুবতী নিজের স্বামী সন্তানকে ছেড়ে পরপুরুষের সঙ্গে করেছিল প্রেমালিঙ্গন মহারাজ। আর নিজের শ্বশুর শাশুড়ি কাউকে খাতে দেয়নি। তাই বলুন মহারাজ, এরা দুজনকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুধগণ, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা হোক। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা মেলে দেখুন। চিত্রগুপ্ত, এই ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণী মর্তধামে কি পাপ করেছিল? মহারাজ, এই ব্রাহ্মণী মর্তধামে কোনো পাপ করেনি মহারাজ। এরা দুজন মর্তধামে করেছিল গুরু না
কীর্তন করেছিল ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণ ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে ওরে দুধগণ, এই ব্রাহ্মণ ব্রাহ্মণীকে পুষ্পগ্রত দিয়ে স্বর্গে পাঠানো হোক, আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক। হরি বিদিত গেল সঙ্গে আমার দয়া আমারে, হরি বিদিত গেল সঙ্গে দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, বাপ নিজের বাক্য ছাড়ে না। তাই পৃথিবীতে যেমন কর্ম তেমন ফল, তাই সমাজ তলে ওস্তাদ সঞ্জয় রঙের প্রথম নম্বর পালা, যেমন কর্ম তেমন ফল, যেমন আলয়ে জীবাত্মার বিচার। ও নারদ যাতনা নমস্কার। জয় শিব শম্ভু, রাধে রাধে, গৌর দণ্ডবোধ, হরি বল।